বিশ্বকাপ জিততে দুরন্ত লেভেলের মাস্টার প্ল্যান তৈরি করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। গোপনে যে কারণে গৌতম গম্ভীরকে করা হলো শামিল, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। বিশ্বকাপ জিততে দুরন্ত চাল দিচ্ছে বিসিসিআই, গৌতম গম্ভীরকে করা হচ্ছে শামিল। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, আসন্ন জুন মাস থেকে শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। 20 ওভারের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের প্রধান টার্গেট থাকবে বিশ্বকাপ জয়ের। তবে বিশ্বকাপ জিততে দুর্দান্ত চাল চালতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। আসন্ন বিশ্বকাপের আগেই বিসিসিআই ভারতীয় দলের মেন্টর হিসেবে শামিল করতে চলেছে গৌতম গম্ভীরকে। চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দলের মেন্টরের ভূমিকা পালন করছেন গম্ভীর। তার দৌলতেই দলের পারফরমেন্স ঊর্ধ্বমুখী হয়েছে। একমাত্র দল হিসেবে আইপিএল 2024-এর প্লে অফে পৌঁছে গিয়েছে কলকাতা। 2021 সালের পর 2024 সালেই তারা প্লে অফের জন্য কোয়ালিফাই করল। গত 3 আইপিএল মৌসুম জুড়েই গম্ভীর মেন্টরের ভূমিকা পালন করেছেন। 2022 সাল থেকে 2023 সাল পর্যন্ত গম্ভীর লখনৌ সুপার জায়ান্টস দলের মেন্টর ছিলেন এবং এবছর তিনি কলকাতার শিবিরে ফিরে এসেছেন। তার প্রশিক্ষণে গত 2 বছর আইপিএলে প্লে অফে পৌঁছে গিয়েছিল লখনৌ এবং চলতি মৌসুমে প্লে অফে পৌঁছে গেছে কলকাতা। আন্তর্জাতিক ক্রিকেটে মেন্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতা না থাকলেও আইপিএলের মঞ্চে তিনি সফল। আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে গম্ভীরকে একবার সুযোগ দিতে চাইবে, কারণ বেশ কয়েক বছর ধরেই তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত রয়েছেন এবং একাধিক প্লেয়ারের সঙ্গে কাজ করেছেন এবং তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করিয়েছেন। শুধু তাই নয়, ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে গৌতম গম্ভীরের সম্পর্ক বেশ ভালো। রোহিত ও গম্ভীরের যুগলবন্দিতে টিম ইন্ডিয়ার আসন্ন বিশ্বকাপ জয়ের প্রবল সম্ভাবনাও থাকবে। এর আগে 2021 সালের টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের সঙ্গে মেন্টর হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে নিয়োগ করা হয়েছিল। তবে ওই বিশ্বকাপে ভারতীয় দলের পারফরমেন্স ছিল খুবই সাধারণ। গ্রুপ স্টেজ থেকেই ভারতকে ছিটকে যেতে হয়েছিল। এমনকি প্রথমবারের জন্য পাকিস্তানের বিরুদ্ধে আইসিসির বিশ্বকাপ ইভেন্টে পরাজিত হতে হয়েছিল ভারতীয় দলকে। যদিও 2022 বিশ্বকাপে ভারতীয় দল কোনো মেন্টরের সাহায্য ছাড়াই খেলেছিল এবং সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে 10 উইকেটে পরাজিত হতে হয়েছিল ভারতীয় দলকে। তবে বিশ্বকাপের পরেই শেষ হতে চলেছে ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সময়কাল। রবি শাস্ত্রীর পর 2021 সালের 20 ওভারের বিশ্বকাপের পর ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে মনোনীত করা হয়। দ্রাবিড়ের কোচিংয়ে টিম ইন্ডিয়া একটি এশিয়া কাপ জয় করেছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছে, 2022 টি-20 বিশ্বকাপে সেমিফাইনালিস্ট হয়েছে এবং 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে টিম ইন্ডিয়া রানার্স আপ হয়েছে। তবে আসন্ন টি-20 বিশ্বকাপ দ্রাবিড়ের জন্য শেষ সুযোগ হতে চলেছে আইসিসির কোনো শিরোপা জয়ের। ইতিমধ্যেই বোর্ড সচিব জয় সাহা ভারতীয় দলের প্রধান কোচের জন্য আবেদনপত্র প্রকাশ করেছেন। ভক্তদের একাংশ গৌতম গম্ভীরকে ভারতীয় দলের কোচ হিসেবে দেখতে চান, তবে ভারতীয় দলের কোচ হিসেবে গম্ভীরকে না দেখতে পাওয়ার সম্ভাবনাও বেশি। মূলত চলতি আইপিএলে গম্ভীর কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সূত্রের খবর অনুযায়ী শাহরুখ খান তাকে দলে প্রায় 25 কোটি টাকা দিয়ে রেখেছেন। অন্যদিকে ভারতীয় দলের হেড কোচকে দেওয়া হয় বার্ষিক 12 কোটি টাকা। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কোচকে থাকতে হয় কেবলমাত্র 2 মাস, আর জাতীয় দলের কোচ হলে দলের সঙ্গে কোচকে থাকতে হয় প্রায় 10 মাস। কেবলমাত্র আইপিএল চলাকালীনই বিশ্রাম পেয়ে থাকেন কোচ। এই পরিস্থিতিতে ভারতীয় দলের কোচ হতে চাইবেন না গম্ভীর। বন্ধুরা, আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।